গুড মর্নিং জয়নিতাই, সুপ্রভাত বন্ধুরা। আবারও মনের কথা বলার জন্য তোমাদের সামনে চলে এসেছি। কালকে তো তোমরা দেখলে, গতকাল এই রাত অভয়ার রাত, সবাই দিকে দিকে বেরিয়েছে, সবাই লাইট, মোমবাতি, মোবাইল ফ্ল্যাক্স, দিয়া সব নিয়ে বেরিয়েছে। সবাই তার কামনা করেছে যাতে তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যায়। আর জাস্টিস কি, হাইকোর্টের যে হেড মাননীয় যে বিচারপতি চন্দ্রচূড় বাবু এলোই না। আজকে ছিল শুনানির ডেট, আজকেরই আসলো না। হঠাৎ গতকাল বারণ করলো যে আজকের বিচার সভা বসবে না। কত মানুষ আশা নিয়ে বসেছিল যে কমসে কম আজকের কিছু একটা ভালো খবর পাবে। হয়তো দেখো ওই মানুষটাকে কেউ ভয় দেখিয়েছে, কিছু হয়েছে, বা শরীর খারাপ কিছু, কেউ জানে না, না রিপোর্টাররা জানে, আমরা তো ছোট মানুষ, আমরা কি করে জানবো? যাটুকু খবর থেকেই আমরা জানতে পারছি কি হয়েছে ভগবান জানে। ওই মানুষটাই সর্বপ্রথম কোর্টে বলেছিল পুলিশের গাফিলাতি, ডক্টর স্টাফেদের গাফিলাতি, মতো না আরজি করে হসপিটালের স্টাফেদের গাফিলতি ছিল। তাড়াতাড়ি বডি জ্বালিয়ে দিয়েছে, না ডায়েরি না কিছু। উনিই বলেছিলেন লড়ার জন্য, আবার উনিই আসছেন না। কবে যে তার রায় দেবে, কি হবে ঈশ্বরই জানে। কত দিন আর ছেলেগুলো রাস্তায় বসে থাকবে, কত রোদে বৃষ্টিতে কষ্ট করে বসে আছে সারা। কালকে যেখানে সেখানে গন্ডগোল, কেউ ড্রিঙ্কস করে এসে মেয়েদের সাথে অভদ্রামি করছে গড়িয়াতে। ভাই কি সাহস হয়ে যাচ্ছে, কতটা সাহস না হলে এইসব কাজ করতে পারে না পুলিশ। এত পাবলিকের সামনেও তারা দেখো নিজেদের স্বভাব পাল্টাতে পারছে না। লাস্ট পর্যন্ত যে কি হবে ঈশ্বরই জানে। আজকে তো মেয়ের বাবা যেভাবে কালকের কথাগুলো বলছে, কত কষ্ট, কত কাঁদছে, মেয়েটাকে ঠিক মতন দেখতে পায়নি, ডায়েরি নিচ্ছিল না, আর বডি রাখতে চেয়েছিল, বডিকেও জ্বালিয়ে দিল জোর জবরদস্তি, যেন পুরো ব্যারিকেডের মধ্যে, পুলিশ ব্যারিকেডের মধ্যে রেখে তাদের তাড়াতাড়ি বডিটা জ্বালিয়ে দিল। 1 মাস আগেও সেম এই ঘটনা ঘটেছিল। একজন স্টুডেন্ট ক্লাস 11-এ পড়তো, বাম্মার একটাই সন্তান, গাড়ি ইচ্ছাকৃত গাড়ি অ্যাক্সিডেন্ট করে ছেলেটাকে মেরে বডি সেই তাড়াতাড়ি করে মা বাপকে দেখতে না দিয়ে মা বাপের উপরেই হাত তুলেছে পুলিশরা, মার ধর করে বডিটাকে জ্বালিয়ে দিল। তার সেম একদম ঘটনা সেম। তারপরে কি যে হচ্ছে তার ভগবান জানছে। যে মুখ খুলছে তাকে ধমকাচ্ছে, নোংরা নোংরা কথা বলছে। এই বিচারপতি সে আসছে না, কি যে হলো, টাকা পয়সা দিয়ে কিনেছে। যে মানুষগুলো ক্ষতি করছে, দেশের এত নোংরামি করছে, একটা মানুষকে মেরে দিল, তাকে বাঁচানোর জন্য 25টা উকিল হায়ার করেছে এই সব ডেঞ্জারাস মানুষের জন্য। এরা বেরিয়ে আরও বুক ফুলিয়ে কাজ করবে। কোথায় তাদের লাইসেন্স ক্যান্সেল করে দেবে তা না। আমার বাড়ির ওদিকে কাকদ্বীপে হসপিটালে যে বর্ধমানের যে ডক্টর ছিল বিরূপাক্ষ, ওকে ওখানে ট্রান্সফার করেছে। ওখানে ডায়মন্ড হারবার কাকদ্বীপ পুরো উত্তাল একদম। আমি একটা শর্ট ভিডিও দিয়েছি, অ্যানাউন্স করছে ওই ডাক্তারকে ওখানে ঢুকতেই দেবে না। ডায়মন্ড হারবারে বলেছে এই পথ দিয়ে যাবে, আমরা হসপিটালের স্টাফরা আমরা আটকাবো। ওই নোংরা মানুষকে আমাদের চাই না। আমাদের এত শান্তিপ্রিয় হসপিটালগুলো, এত ভালোভাবে কাজ হচ্ছে, আমরা এই অপবিত্র জিনিসকে নেব না। নিশ্চয়ই নিউজ দেখছে, লজ্জাবোধ থাকা, চাকরি ছেড়ে দেওয়া উচিত। ডাক্তারি পদে একটা ডাক্তার ভগবানের রূপ বলে, সেখানে যারা নোংরামি করে ওদের একদম কেটে ফেলা উচিত। একদম এইসব মানুষের লাইসেন্স একদম শেষ করে দেওয়া উচিত। এরা থাকলে 1 বছর পরে সেই আবার র্যাগিং শুরু করবে। এরা তো মানে সত্যিকারের একদম স্ট্যান্ডার্ড র্যাগিং, আর কিছু না। কত কষ্ট পেয়েছে স্টুডেন্টগুলো, এই এত কষ্ট করে নিট দিচ্ছে, নিট দেওয়ার পরে পাশ করে আবার পরীক্ষা দেওয়ার জন্য টাকা পয়সা, কত স্ট্রাগল করে করে, যে সহ্য করতে না পারছে সে চলে যাচ্ছে। যেন ব্যবসার খেলা চলছে। আরে পড়াশোনা একটা ভক্তি প্রতিষ্ঠান, মানে জ্ঞানের প্রতিষ্ঠান মতন, সে স্কুল হোক, তোমার হসপিটাল হোক, এটা তো প্রতিষ্ঠান। পড়াশোনা করেই তো ডাক্তার হচ্ছে, ডাক্তারের তো সারা জীবন পড়তেই হবে তাকে।
ডাক্তার পাশ করার পরেও তাকে বই পড়তেই হবে ডাক্তারি বই, সেইগুলো নিয়ে ব্যবসা। আমার তো শুনেই এত বিরক্তি লাগছে। মেয়েটার বাবা মা কত কান্নাকাটি করছে, কত কষ্ট পাচ্ছে যে কবে যে তাদের মেয়ের খুনিগুলো ধরা পড়বে। দিব্যি বুক ফুলিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, আর বাবা মাগুলো কান্নাকাটি করছে, ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, এ করছে না, ঘুম নেই, কত কষ্ট বলছে। ওই জায়গাটা যারা সাফার করেছে তারাই বুঝতে পারবে কত কষ্ট, কত গাফিলতি এই পুলিশের। তবুও তারা দিব্যি, দেখো আমরা রাস্তাঘাটে যাচ্ছি, দিব্যি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যাদের মানে যারা বিচারের জন্য আন্দোলন করছে তাদেরই অ্যারেস্ট করছে, তাদেরই জেলে পুরে দিচ্ছে। এতটা মানে ভ্রষ্টাচার হয়ে গেছে পুলিশগুলো, বেকার বেকার মানে হ্যারেজ করবে। কোনো তো কাজের নয়, যা কিছু ঘটনা ঘটে তার আধ ঘন্টা পরে এরা আসে সব কিছু শেষ করে দিয়ে। সন্তান বড় হচ্ছে, সবাই সাবধানে থাকুক এই কামনা করি। আবার মুর্শিদাবাদে তো ভুরি ভুরি একদম কমপ্লেন উঠছে, বাপরে ওখানকার তো একদম মাফিয়া ডন ছিল। আজকে জুনিয়র ডাক্তাররা মুখ খুলছে, ভয় সন্ত্রাস মাস্টার বলছে। জানেন এই মুর্শিদাবাদেই আমার মেয়ের চান্স পেয়েছিল, কিন্তু ওইখানে আমরা পাঠাইনি, তাই না হলে আমার মেয়েরও অবস্থা কী যে হতো ভগবান জানতো। ভগবান যা করে না সত্যি মঙ্গলে। সেই সময় শরীরটা আমাদের খারাপ ছিল আমার, আর মুর্শিদাবাদে পেয়েছিল, আমাদের ইচ্ছা ছিল না ওই দিকে পাঠানোর, ওই জন্য ওইটা আমরা ক্যান্সেল করে দিয়ে আবার ও পরীক্ষা দিচ্ছে। ভগবান এবার পেয়ে যাক, না হলে মুর্শিদাবাদের যা র্যাগিং মেডিকেল কলেজ হুমকি দিচ্ছে এই সন্দীপ, বাপরে এটা যেন পুরো একদম যেন কি মাফিয়া ডন নাকি বাবা, কোন মাফিয়া ডন। এই নাকি সন্দীপ সিনহা নাকি ভালো পড়াশোনা করতো, ভালো নাম্বার পেয়ে নিতে পার। ভাই এ তো ডেঞ্জারাস হয়ে গেছে, পয়সার জন্য কোন নরকে নেমে গেছে। আর পুলিশগুলো তেমন, তার বাবা মাকে পয়সা ঘুষ দিতে চাইছে, সেখানে সাদা কাগজে সই করে নিচ্ছে, বাবা মাকে হুমকি দিচ্ছে। ভাই কি অনাচার সৃষ্টি হচ্ছে। আমার সন্তান আমার মানে আমাদেরই হুমকি দিচ্ছে। তো পোস্টমর্টম রুমে ডাক্তার নার্স তোমার যারা স্টাফ তারা থাকবে, সিভিকের কি কাজ সেখানে? সিভিক আছে ভাই, হসপিটাল না সেটা থানা, মানে পুলিশেরও নয়, সিভিক। এই রাজ্য থেকে সিভিকই উঠিয়ে দেওয়া উচিত। কোনো তো কাজ করে না, রাস্তায় দেখবো মোবাইল নিয়ে বসে থাকে, গল্প করছে, বিড়ি ফুটছে, সিগারেট ফিরছে, চা খাচ্ছে, ওই করে। অ্যাক্সিডেন্ট আমাদের সেদিনকার আমি স্কুল থেকে মেয়েকে দিয়ে আসি, দেখি বাদামতলাতে কম্পিটিশনে ট্রাক আর বাইক, অফিস টাইম বাইক মেটাল আছে, রাইফেল ফ্যাক্টরি আছে, অফিস টাইম অটো একদম পুরো উল্টে গেছিল, খালি বলে বেঁচে গেছে, বাইকওয়ালারা পড়ে গেছে। অথচ সিভিকরা ওখানে ঘুষি পাড়াতে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পয়সা তুলছে। সিভিককে এই জন্যই রেখেছে প্রমাণ লোপাট, অরাজকতা করার জন্য, তোলাবাজি করার জন্যই এখন সিভিককে ডিটেল করেছে। দেখো হসপিটালেও সেখানেও রাজ্যত্ব সিভিক, একটা মেয়েকে মেরে ফেললো সেখানেও সিভিক, সেই ছেলেটার অ্যাক্সিডেন্ট সেখানেও সেই সিভিকের মানে ভূমিকা ভালো আছে। এই জন্য সালা পুষে রেখেছে ভূমিগুলোকে। বাবা মা এত ভুরি ভুরি প্রমাণ দিচ্ছে, তাও সেই গোলে গোলে কেউ অ্যারেস্ট করছে না, না তার চাকরি থেকে তাকে ছাঁটাই করছে, না এদের সন্দীপের চাকরি ছাঁটাই করছে, না তার অভিজ্ঞদের ছাঁটাই করছে, তার চালা চামুন্ডাকেও ধরছে না। এত বড় বড় প্রমাণ দিচ্ছে, এত বড় বড় প্রমাণ দিচ্ছে, তাও তাদের কোনো শিক্ষা নেই। কি যে হবে তার ভগবানই জানে, কবে বিচার দেবে। বিচারপতি নিজেই আর আসছে না, হয়তো পয়সা দিয়ে মুখ বন্ধ করেছে, বা শরীর খারাপ, বা কিছু হচ্ছে, বা আটকে রেখেছে। এরা তো নেতাগিরিতে ফার্স্ট, ঈশ্বরই জানে। চতুর্দিকে শুধু আন্দোলন হচ্ছে, কিন্তু ফলের আশা নেই, শুধু আন্দোলনই হয়ে যাচ্ছে। দিনভর খাওয়া দাওয়া নেই, সবাই বসে আছে। যারা আন্দোলন করতে এসেছে তাদের ধরে মেরে পুলিশ জেলে পুরে দিচ্ছে, দিয়ে উল্টাপাল্টা কেস দিচ্ছে। শুধু আশায় বসে আছি বিচারের, ন্যায় বিচার যেন হোক। ভগবান এইটাই যেন ন্যায়ের বিচার, যে অরিজিনাল দোষী সেটা তাদেরই শাস্তি হোক। একটা সবে দুর্নীতি কেলেঙ্কারিতে ধরা পড়েছে, এখনো অভিজ্ঞদের কেউ অ্যারেস্ট করছে না। তোমার বর্ধমানের ওখানে
ডিএন হচ্ছে মুখ খুললো যে অভিদেব ফোন করে প্রশ্ন তোমার নাম্বার কেটে নাম্বার বাড়াতে বলে, পরীক্ষা হলেতে ফোন দিয়ে দেয়, এ করে। এত ভুরি ভুরি খবর পাচ্ছি, তার না চাকরি, শুধু পার্টি থেকে সাসপেন্ড করে। পার্টি থেকে সাসপেন্ড করে কী লাভ? লাইসেন্স রদ করো, তাহলে দুবার আর এই নোংরা কাজ করতে চাইবে না। প্রমাণ দিচ্ছে বাবা মা, তাও কী যে হবে ভগবান জানে। আমরা শুধু ভিডিওই করে যাব, আমরা শুধু চিৎকার করে যাব, বিচার চাই, বিচার চাই, জাস্টিস, আরজি কর, জাস্টিস, অভয়া, ওই হবে।